আজকে আমি নিয়ে চলে এলাম ভাপা পুলি পিঠা। তো দেখুন পুলিগুলো বেশ খেতে আর খুব দারুণ হয়েছিল আর নরমও হয়েছিল। আর আজকে আমি বানাবো পুলি পিঠা। তো এখানে আমি চুলার মধ্যে কড়াই বসিয়ে দিলাম আর দিয়ে দিলাম 1 বাটি জল। তো এখানে আমি দিয়ে দিলাম 2 বাটি জল। আর তো দেখুন জলটা আমার ফুটানো শুরু হয়ে গেছে। আর এখানে দিয়ে দিলাম আমি স্বাদ মতো লবণ। লবণটা দিয়ে আমি নেড়ে চেড়ে নিলাম আর দিয়ে দিলাম এখানে আমি 2 বাটি চালের গুঁড়া। আমি এখানে যতটুকু জল দিয়েছি সেই অতটুকু চালের গুঁড়ো দিয়েছি। তো এইভাবে যদি পুলি পিঠা বানান তাহলে একটুকু ডো নরম হবে না, একদম শক্ত হবে পারফেক্ট। তো এগুলোকে আমি ভালোভাবে নেড়ে চেড়ে দিচ্ছি। আর ভালোভাবে নেড়ে চেড়ে আমি ওখানে এটাকে ঢাকনা লাগিয়ে 10 মিনিটের মতো এরকমভাবে রেখে দেবো। তো 10 মিনিট পরে দেখুন আমার গুঁড়িগুলো ভাপানো হয়ে গেছে, সেদ্ধ কত সুন্দর হয়েছে দেখুন, আর খুব আঠালো হয়েছে। তো এবার এটাকে আমি তুলে নেব। তো এটাকে আমি ঠান্ডা করে নিলাম আর ওখানে এটাকে আমি মেখে নেব। তো আমি থালের গায়ে সামান্য তেল লাগিয়ে নিয়েছিলাম, এটা আমি দেখাইনি। আর দেখুন একটুকু আটা বা ময়দা কিছুই দেওয়া লাগবে না বা চালের গুঁড়ো, এমনিতে এটা খুব শক্ত হয়েছে। তো ডোটাকে ওখানে আমি দিকে রেখে দিলাম। আর দিকে নিয়ে নারিকেল নিয়েছিলাম আমি 2টা। তো নারিকেলগুলোকে আমি কুড়িয়ে নিয়েছিলাম। আর এবার আমি নারিকেলটাকে ভেজে নেব। তো নারিকেলটা আমার বেশ ভাজানো হয়ে গেছে। তো আমি এখানে দিয়ে দিলাম চিনি। তো চিনি দিয়ে আমি বেশ ভালো করে নারিকেলটাকে ভেজে নিলাম দেখুন। তো আমার নারিকেল ভাজানো বেশ হয়ে গেছে। তো এবার আমি নারিকেল ভাজাটাকে নামিয়ে নিলাম। তো নারিকেল ভাজাটাও কত সুন্দর হয়েছে দেখুন, একদম আঠালো হয়েছে। আর এখান থেকে আমি কয়েকটা লাড্ডু বানিয়ে নিলাম। আর আমার রেসিপি যদি ভালো লাগে আরও নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আর একটি লাইক দিয়ে আর কমেন্ট করে জানাবেন আমার রেসিপি কেমন হয়েছে। তো দেখুন এখানে আমি অনেকগুলো লাড্ডু বানিয়ে নিলাম। আর এবার আমি পুলিগুলার থেকে ছোট ছোট লেচি কেটে নিচ্ছি। তো এবার আমি লেচিগুলোকে গোল করে নিচ্ছি। দেখুন এরকম ভাবে আমি একটা বাটির মতো বানিয়ে নিলাম। আর কত আঠালো হয়েছে দেখুন, একদম আমার হাতের মধ্যে লেগে যাচ্ছে। তো এখন আমি দিয়ে দিলাম এখানে নারিকেলের পুরগুলো। তো নারিকেলের পুরগুলো দিয়ে আমি বাটির মুখটা বদ্ধ করে নিলাম। তো দিয়ে আমি আবার একটু সামান্য গোল করে নিচ্ছি। তো এরকম করে আমি অত বড় বড়ই বানিয়ে নিলাম দেখুন। তো সবকটিকে আমি এরকম ভাবেই বানিয়ে নিলাম। তো এখানে আমি জল ভাপানোর জন্য বসিয়ে দিয়েছিলাম। আর এটার গায়ে আমি ছিদ্র পাত্রটার গায়ে আমি তেল লাগিয়ে দিলাম একটু। আর ওখান দিয়ে দিলাম আমি পুলি পিঠাগুলো। তো সেই পিঠাগুলো আমি একসাথেই দিয়ে দিলাম। আর এটাকে আমি এখন 5 মিনিটের মতো ভাপিয়ে নেব, কারণ এমনিতেও আমার চালের গুঁড়োটা সেদ্ধ দেওয়ানি আছে, তাই এত বেশি ভাপানো লাগবে না। তো এখন এটাকে আমি ঢাকনা লাগিয়ে দিলাম। তো আমার পিঠা ভাপানো হয়ে গেছে দেখুন। তো এবার এটাকে আমি নামিয়ে নেব। আর পিঠাগুলো দেখুন কত সুন্দর দেখাচ্ছে। তো সবগুলোকে আমি বানিয়ে নিলাম। আর দেখুন কত নরম হয়েছে। আর আমার রেসিপি দেখার জন্য আমি সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই।